কোরবানি ঈদের আসল আনন্দই যেন লুকিয়ে থাকে পরিবারের সাথে বসে মজার খাবার খাওয়ার মুহূর্ত। আর সেই মুহূর্তে আরও স্পেশাল করতে আজকে নিয়ে এসেছি একদম জুসি সফট আর মুখে দিলেই গলে যাবে গরুর কাবাব। দেখতেই পাচ্ছেন বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে একদম রসালো। এই কাবাবের গ্রানই কিন্তু পুরো বাসা মাতিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকেই ভাবে পারফেক্ট কাবাব বানানো খুব কঠিন, কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে থাকে ম্যারিনেশনে। তাই চলুন দেখে নিই কীভাবে খুব সহজ কিছু মশলা দিয়েই তৈরি করছি এই ঈদ স্পেশাল কাবাব। প্রথমে নিয়ে নিয়েছি ফ্রেশ গরুর মাংস, এর সাথে যোগ করব পেঁয়াজ কুচি 2 কাপ। তো কিমাটা যে আমি নিয়েছি সেটা আমি রেডিমেড কিমা নিয়েছি, আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। তারপর দিয়ে দিব আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ। দেন এখানে ইউজ করব হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব আমি জিরা গুঁড়ো 1 চা চামচ। এরপর দেব গরম মশলা, আপনারা বাসায়ও গরম মশলা তৈরি করে নিতে পারেন, আমি রেডিমেডটা দিয়েছি। এখানে গরম মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ। এরপর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, হাতের কাছে যেটাই থাকে। তো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। এরপরে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স হচ্ছে শুকনো মরিচকে তেলে গুঁড়ো করে নিলেই সেটা চিলি ফ্লেক্স হয়ে যাবে, সেটা দিয়ে দিলাম 1 চা চামচ। এরপরে দিয়ে দিব লেবুর রস 2 চা চামচ। দেন দিয়ে দিব টমেটো কেচাপ 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এই সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন প্রতিটা মাংসের টুকরোতেই মশলার স্বাদ একদম ভেতরে পর্যন্ত ঢুকে যায়। বিশ্বাস করুন এই স্টেপটাই পুরো কাবাবের টেস্ট বদলে দেয়। তারপর কিছুক্ষণ ম্যারিনেট করে নিচ্ছি, কারণ যত বেশি মাংস মশলার সাথে থাকবে কাবাব তত বেশি সফট আর ফ্লেভারফুল হবে। এখানে আমি ম্যারিনেশনের সময় দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে দিয়ে দিব কাবাব মশলা, আপনারা চাইলে এটা দিতেও পারেন, হাতের কাছে থাকলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এতেও কিন্তু কাবাবের টেস্টটা খুব ভালো আসবে। তো এখানে আমি রাঁধুনি কাবাব মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তো এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেশন করে দিয়ে দিব। ও আমি এখানে কিন্তু একটু পাপরিকা পাউডার ইউজ করেছি, এটা দিলে কালারটা একটু ভালো আসে, আপনারা চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। তারপর আমি প্রায় 2-3 ঘন্টা ম্যারিনেশন করে রেখেছি। রেখে দেওয়ার পর কাবাবের শেপ অনুযায়ী ভেজে নেব, কাবাবের শেপ অনুযায়ী রেডি করে নিলাম। এবার চলে আসি সবচেয়ে স্যাটিসফাই অংশে, গরম তেলে কাবাব ভাজার মুহূর্ত। ধীরে ধীরে কাবাবগুলো গোল্ডেন ব্রাউন কালার করে নিচ্ছি, আর এই মুহূর্তে রান্নাঘরটা সত্যি ভাষায় বোঝানো সম্ভব না। একদম পারফেক্ট কালার চলে আসলে তুলে নিচ্ছি। দেখুন তো, বাইরে ক্রিসপি, ভিতরে জুসি, ঠিক রেস্টুরেন্ট স্টাইলে কাবাব। ঈদের দিনে পরিবার আর প্রিয় মানুষের সাথে এমন মজাদার কাবাব হলে খাবারের আনন্দটাই যেন অন্যরকম হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট। আর এমন আরও মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।